আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তিনারই শুকরিয়ার্থে আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পবিত্র মাহে রমজানের 30টা দিন, তার মধ্যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে তোমার মাগফিরাত, আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তো প্রথম 10 দিনের মধ্যে মিনাজ যাহাব, সময়টা সোনার থেকেও দামি। সেই দিক থেকে লক্ষ্য করলে আপনি একটা রোজা যদি করতে পারেন আর যদি না করতে পারেন, এই ব্যবধানটা যদি আপনি বিচার করেন, তাহলে না করতে পারার দিনটা আপনার জীবনে আর কথা বলেন কোনো সময়ই ফিরে আসবে না। তার মানে আপনার ওই সময়টা আপনার মৃত্যু পর্যন্ত কমই থাকবে, এটা পূরণ কোনো সময়ই হবে না। কারণ হচ্ছে এই যে বলা হয়েছে, এই প্রথম 10 দিন যখন আপনার বাহ্যিক দিকগুলা পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি একটা গ্রহণের জায়গায় আসবেন, তারপরে আর একটু গ্রহণের জায়গায় আসবেন, তারপরে শেষ সময়টার আপনার পূর্ণত জায়গা আপনাকে দেওয়া হবে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি মানুষকে সম্পূর্ণ মাহে রমজানের ইবাদত করা, খাস করে রোজাটা রাখার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। মান আহাব্বা আল মারউ মান আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলেছিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার কোনো উত্তর দিলেন না, নামাজ পড়তে লাগলেন। নামাজের সময় হয়ে গেছিল, হাদিসে ব্যাখ্যা করেছে যে নামাজের সময় হয়ে গেছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রশ্নের উত্তর দিলেন না। তারপরে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া হয়ে গেলেন। নামাজ পড়া হয়ে যাওয়ার পরে বসে বলছেন যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল সেই ব্যক্তি কই? তো ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে ডাকলেন, ডেকে বলছেন, তুমি বলছো যে কিয়ামত কবে হবে, তো তুমি কিয়ামতের জোগাড় কি করেছো? বুঝতে পারলেন? তুমি কিয়ামতের জোগাড় কি করেছো? তো সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জোগাড় এমন কিছু করিনি, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে আমি না দেখলে থাকতে পারিনি। আমি বাড়িতে যখন থাকি তখন আমার, অন্য হাদিসে এইভাবে বলা হয়েছে, এটা মুসলিম শরীফের মধ্যে, যে আমি বাড়িতে যখন থাকি, সেই সাহাবী বলছেন, আমি বাড়িতে যখন থাকি তখন আমার মন এত ছটফট করে, তো আমি যখন আসার পরে আপনাকে দেখি তো আমার মনটা খুব শান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল মারউ মান আহাব্বা, যে যাকে যেরকম ভালোবাসে কিয়ামতের দিন তার সঙ্গেই তার সঙ্গী হবে, পরবর্তীতেও তার সঙ্গে হবে। অন্য হাদিসে এটা এইভাবে বলা হয়েছে যে সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে না দেখলে থাকতে পারিনি, তো আমি দেখা যাচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। তো আমি দেখা যাচ্ছে আবার অনেক সময় এটা ভাবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আজকে ভালোবাসি, তো পরকালে আমি চলে যাওয়ার পরে তো আর দেখা হবে না, কারণ হচ্ছে উনি তো নবী। তো
তাহলে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি এটা ভাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে এই শব্দটাই বললেন, আল মারউ মান আহাব্বা, যে ব্যক্তি যাকে যতটা ভালোবাসে, তো সেই ব্যক্তি তার সঙ্গেই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে জান্নাতেও সংঘর্ষ তার সঙ্গে হবে। তো সেই কথা শুনে সেই ব্যক্তি খুব খুশি হয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা অন্য জায়গায় এইভাবে বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলার পরে আমি ওই মানুষটাকে এত খুশি দেখেছি যে আর কোন মানুষকে আমি এত খুশি দেখিনি। অর্থাৎ সেই মানুষটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তুমি পরকালেও আমার সঙ্গী হবে, তো সেই মানুষটা পূর্ণভাবে এত খুশি হলেন যে আমি এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার হয়, আমি পরকালেও আল্লাহ রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ বা দিদার হবে, এই ভাবনাটা। অর্থাৎ এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে সে ইহকাল পরকাল দুই জায়গায় সফলতা, তার সঙ্গে সঙ্গে তিনার দিদারও দুই জায়গায় হবে। তো এখানে বলা হয়েছে যে একটা মানুষের ভিতরে সম্পূর্ণ কি থাকতে হবে বলেন? দিনদারি থাকতে হবে, এবং আল্লাহর হুকুম এগুলাও থাকতে হবে। আল্লাহর হুকুম এগুলাও থাকতে হবে। একটা মানুষ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করি, আমি যাকাত আদায় করি, আমি ফরজিয়াত নামাজ আদায় করি, আমি রোজা রাখি, তো আমার জায়গা কোনটা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি পরকালে একটা সফলতার জায়গা অবশ্যই পাবে, তুমি যদি তোমার বাবা মার অস্বীকারী না হও। অর্থাৎ তোমার বাবা মার যদি বড় একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জায়গায় রেখেছেন, বা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আপনার সূরা নিসার 69-70 নম্বর আয়াতের মধ্যে এই জায়গাটা বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পড়েছিলেন যে তুমি যদি দেখা যাচ্ছে রোজা রাখো, তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, এই সব কথাগুলো যখন এই মানুষটা বললেন, ওই সাহাবা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কাদের সঙ্গে হবে? তুমি পরকালেও তুমি নবীদের সঙ্গে হবে, তুমি শহীদ বন্ধের সঙ্গে হবে, তুমি দেখা যাচ্ছে মুজাহিদদের সঙ্গে হবে, আর তুমি নেক সালেহীন বান্দা যারা পৃথিবীতে আছে তিনাদেরও তুমি সঙ্গী হবে। অর্থাৎ পরকালে যাওয়ার পরেও তুমি এদের সঙ্গেই সঙ্গী হবে। আর আপনি বলেন যে আপনি যদি পরকালে নবী, শহীদ এবং সালেহীন যারা আল্লাহর নেক বান্দা ইনাদের সঙ্গী হতে পারি, তাহলে এর থেকে দামি জিনিস আর কথা বলেন আর কিছু হতে পারে না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কোরআনের আয়াতের ভিতরে ওই জায়গাটা আবার বলেছেন যে যালিকা ফাজলুল্লাহি, এটা আল্লাহর ফজল, অর্থাৎ আল্লাহর করুণা। এই জিনিসগুলা যে মানুষের ভিতরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বড় একটা করুণা যে তাকে এই পরিবেশটা দেবে। তাই এই পবিত্র মাহে রমজানে, এই রমজানের রোজা একটা বড় জায়গা। তাই আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের কর্তব্য প্রতিটি ইবাদত, খাস করে রোজা, আপনার যদি কোনো আপনার ওযুর না হয় তাহলে আপনার ছাড়া যাবে না। এই ওযুরের ব্যাখ্যাটা এর আগে করেছি, আবার হয়তো সামনে আসলে করা যেতে পারে। তো অর্থাৎ সমস্যা, আপনি হয়তো বলছেন যে আমার সমস্যা, যার কারণে শারীরিক সমস্যা, আমি রোজা রাখতে পারছি না, তো এই জায়গায় ছাড় আসে না? নাই, যেটা আমি যতটুকু বললাম এর উপরে ছাড় হবে কি হবে না? হবে না। আপনাকে ছাড়ের ওযুর অর্থাৎ সমস্যার ছাড়টা নিতে গেলে বড় ডাক্তারের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন? আপনি যে একটা অসুস্থ, আপনাকে বড় ডাক্তারে যদি বলে, ইসলামিক ডাক্তারে, যে আপনি ভাই অসুস্থ, এই অসুস্থর কারণে আপনি রোজাটা রাখতে পারবেন না, তাহলে আপনার কি হবে? কথা বলেন, তখন ছাড়া। আপনি নিজেই ডাক্তার, আপনি বলছেন যে আমার পেটে এই সমস্যায় রোজা রাখতে পারছি না, রোজা রাখলাম না, এর জন্য ছাড় নাই। আল্লাহ সুবহানাহু